হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, এসআইআর হচ্ছে সমগ্র দেশ জুড়ে। আগে হয়েছে বিহারে এবং বিহার থেকে আবারও আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়ম কানুন নিয়ে চালু হয়েছে এই এসআইআর। আর এই এসআইআর এর কারণে বিভিন্ন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো কখনো দেখা গিয়েছে অনেক মানুষের সমস্ত ডকুমেন্টসকে বাদ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এমনকি আধার কার্ডকেও বাতিল বলে ঘোষণা করা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় বলে। তাহলে নাগরিকত্বের আসলে প্রমাণ কি? সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। আপনাদেরকে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে আসলে নাগরিকত্বের প্রমাণ কি। সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই বিচারপতি কি গণ্য করেছে আজকে চলুন প্রমাণ স্বরূপ আপনাদেরকে জানাই। আধার থাকলে ভারতীয় নাগরিক, কি বলছে সুপ্রিম কোর্ট। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু আধার থাকলেই কি কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হবে না। সোমবার সুপ্রিম কোর্ট ফের একবার স্পষ্ট করে দিয়েছে, আধাররা কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র ভোটার তালিকার নাম তোলার ক্ষেত্রে এবং পরিচয় প্রমাণের ক্ষেত্রে আধার সীমাবদ্ধ। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচি বেঞ্চ সাব জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে 12তম নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনোই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। ভোটার পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এর আগে এই রকম মন্তব্য করেছে বোম্বে হাইকোর্টও, জানিয়েছিল আধার, প্যান কিংবা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না। এই নথিগুলি শুধুমাত্র শনাক্তকরণ এবং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণের জন্য নয়। তবে আবারও আধার ও ভোটার কার্ড নিয়ে পুরনো প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি আধার বা ভোটার কার্ড প্রাথমিক পরিচয়পত্র না হয়, তবে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র কোনটি? তা কি জন্মের শংসাপত্র? সেক্ষেত্রে একজন নাগরিকের অন্যতম অধিকার ভোটদানে ভোটার কার্ড কিভাবে গ্রহণযোগ্য হয়? পাশাপাশি রাষ্ট্রের দেওয়া খাদ্যপণ্য পেতেও রেশন ব্যবস্থা বা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করতে হচ্ছে। আধার যদি প্রাথমিক পরিচয়পত্র নাই হয়, তাহলে এর পেছনে যুক্তি বাকি। আধার ও ভোটার যদি নাগরিকের প্রাথমিক পরিচয়পত্রের মধ্যে না পড়ে, তবে ভোটার কার্ড আধার সংযুক্ত প্রয়োজনীয় বাকি। বিশেষজ্ঞর বক্তব্য, এখনো পর্যন্ত এই বিভ্রান্তি দূর করতে পারেনি কেন্দ্রীয় বিজেপি সরকার। মাঝখান থেকে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বন্ধুরা, আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দুই বিচারপতি সাফ জানিয়ে দিয়েছে, আধার কার্ড একটা ভোটার তালিকায় নাম তোলার শংসামাত্র। এছাড়া আধার কার্ড কিন্তু কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। পরবর্তীতে নাগরিকত্বের প্রমাণ আসলে কি সেটা যখন জানাবে সুপ্রিম কোর্ট, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।